আমি ভিডিও করা শেষ। ও মোর আল্লাহ, মোর ভিডিও দি হয় নাই, মোর দি ভিডিও করা শেষ হয়ে গেল, বাজার শেষ হয়ে গেল, তাও মোর ভিডিও করা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম যে টিক্কা কাবাব বানাই, তো কাবাবটা আমি বানাই রেখে দিচ্ছি, কিন্তু আমি ভিডিওটা করে দেখানোর সময় পাইতেছিলাম না। তো যাই হোক, আজকে বিকালবেলা ভাবতেছি কি ভাজা খাওয়া যায়। তো আমার মনে পড়লো যে আমি যে কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো ভাজা যাক। তারপরে আমি সাথে একটু বেসন, চাউলের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে তারপর একটু সোডা দিয়ে একটু গুলে নিয়েছিলাম। তো আলুর চপের মতন ভাজতেছি, কারণ কিসের জন্য ওই মুরগিটার দেখে এরকম মানে কিমা হয়েছে দেখে কাউসার আবার খাইতে চায় না। তো ভাবলাম চপের মতন ভাজি, তাহলে যদি কাউসার খায়, কিন্তু কোনো লাভ হয় নাই। সেই লাউ সেই কদু আমাদের বাঙালিদের ভাষা, কিন্তু অনেক কষ্ট করে ভাজলাম কাউসারের জন্য, কাউসার খাইলো না। ওর নাকি এটা একটু মুরগির ইগুলা আস্তে আস্তে থাকলে ভালো লাগতো, ওদের যে সবসময় পিস করে দিই ওইটাই ওদের ফেভারিট, অনেক প্রিয় ওর বোনের কাছে, ওর কাছে। এর জন্য আর এরকম করে ওদের পছন্দ না। যাই হোক, ওরা না খাক, সবাই দিছি, যারা খাইছে সবার কাছে অনেক ভালো লাগছে, পছন্দ করছে, অনেক মজা লাগছে। তো আমার পাশে রুমের একে রিপারে দিছি, রিপা খাইলো। ওর মা আবার মানে সবার হাতের জিনিস খায় না, তো আমি একটু একটু জিনিস দিলে সেটা আবার খায়, ওনার কাছে নাকি অনেক ভালো লাগছে, মাশাল্লাহ। তো আমার ছেলে খায় না, এটাই আমার কষ্ট। কারণ আমি যে কোনো জিনিস করি, আমার স্বামী সন্তান ওরা যদি না খাইতে পারে, তো আমার কাছে ওটা খুবই কষ্ট লাগে। তো কাউসার খায় নাই, ইয়ামনিও খাইব না, কারণ ওরা বললাম পিস পিস করে মুরগি ভাইজে দিলে ওদের কাছে অনেক ভালো লাগে। তো না খাইলে তো আর কিছু করার নাই। তারপরে ভাবলাম কাউসারে কি দেওয়া যায় বিকালের নাস্তা। এরপর আমি তৈরি করলাম জামাই পিঠা। ওই এক ধরনের শিক আছে, ওই শিক দিয়ে ভাইজা জামাই পিঠা বানাই, ওগুলা ভাইজা কাউসারে দিছি। তো দুঃখের বিষয় ওইটা আমি আর দেখাইতে পারি নাই ভিডিওতে, কারণ এই পিঠাটা ভাজার আগে, এই কাবাবটা ভাজার আগেই আমি ওই জামাই পিঠাটা ভাজছিলাম। তো ভাইজা পরে এগুলা খাইলো না দেখে আমি আবার ওইগুলা ওরে দিয়ে দিছি, ওই আবার খাইছে। তো ওগুলা একটু মচমচা বেশি হইলে অনেক দিন সংরক্ষণ করা যায়। তো আমার কাছে একটু ভালোই লাগতেছে, কারণ আমি কাবাবটা বানিয়ে যে ফ্রিজে রাখছি, কোনো রকম গন্ধ কয় নাই, একদম সুন্দর রয়েছে। এরকম পদ্ধতি আমার কাছে অনেক ভালো লাগলো, কারণ মেহমান তো আসে হঠাৎ করে বইলে আসে না, তারপরেও মেহমান আসার কথা শুনলেও আগে থাকতে আমাদের ঘরে যদি মাংস থাকে আমরা এরকম করে বানিয়ে রাখতে পারি। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানি না, ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর দয়া করে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।